একেবারে ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় 1:30টা বেজে গিয়েছে। 1:30টা বলা ভুল, 1:30টার বেশি বাজছে। এবং বর্তমানে যে যে ট্রেন্ড চলছে রাজ্যের নিরিখে, সেখানে কিন্তু বলা চলে যে বিজেপি 192টি আসন ইতিমধ্যে পেয়েছে এবং পাশাপাশি কিন্তু তৃণমূল কংগ্রেসের 94, আম জনতা উন্নয়ন পার্টির কিন্তু 2টো এবং হচ্ছে আইএসএফের 2টো, সিপিআইএমের 1টা। এবং বলা চলে যে রাজ্যে কিন্তু এক প্রকার বিজেপি যে ঝড়, সেই ঝড় কিন্তু এই মুহূর্তে উঠে গিয়েছে। এবং শুধু রাজ্য নয়, মুর্শিদাবাদের নিরিখেও কিন্তু বলা চলে যে বিজেপির যে একটা থেমে থাকা যুদ্ধ ছিল, সেটা কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গিয়েছে। এবং বর্তমানের যে নতুন পরিসংখ্যান যদি বলা চলে, বহরমপুরে সুব্রত মৈত্র অর্থাৎ বিজেপির প্রার্থী, তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের অধীর চৌধুরী, বলা চলে নিজের গড়ে তিনি দ্বিতীয় স্থানে এখন হোল্ড করছেন। এবং তৃতীয়তে রয়েছে তৃণমূলের কিন্তু নারুগোপাল মুখার্জি। এবং পাশাপাশি ফারাক্কার দিকে যদি যাওয়া যায়, তাহলে কিন্তু প্রায় এটা এই পরিসংখ্যান পরিবর্তন হবে ধীরে ধীরে। কিন্তু বর্তমানে যেটা রয়েছে আমাদের কাছে, 8ম রাউন্ডের শেষে ধারাবাহিকভাবে কিন্তু এগিয়ে বিজেপি ফারাক্কায়। শমশেরগঞ্জেও কিন্তু রয়েছে তৃণমূল এগিয়ে রয়েছে। 6ষ্ঠ রাউন্ডের শেষে প্রায় সেখানে 7,000 ভোটে এগিয়ে কিন্তু তৃণমূল। পাশাপাশি যদি আমরা বলি দমকলের সাইডে, দমকলে কিন্তু এই মুহূর্তে সিপিআইএম এগিয়ে রয়েছে। এবং আইপিএস হুমায়ুন কবির তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছেন। বলা চলে জঙ্গিপুরের 6ষ্ঠ রাউন্ডেরতে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে প্রায় 12,000 ভোটে। এবং অন্যদিকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র, যেটা কিন্তু ছিল হচ্ছে গৌরীশঙ্করের গড়, সেখানে কিন্তু তিনি প্রায় বলা চলে 40,000 ভোটে এই মুহূর্তে লিডের সঙ্গে লড়াই করছেন। এবং তৃণমূল সেখানে দ্বিতীয় স্থানে রয়েছে। সুতিতেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে 11 রাউন্ডের শেষে, সেখানে 500 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের ইমামি বিশ্বাস। রঘুনাথগঞ্জে তৃণমূলের এগিয়ে 7ম রাউন্ডের শেষে ওখানে ভোট 21,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। পাশাপাশি সাগরদিঘিতে যদি যায়, তাহলে 7ম রাউন্ড শেষে 15,000 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূলের বাইরন বিশ্বাস। এই বাইরন বিশ্বাস, তাকে নিয়ে ভোটের পর অনেক জল্পনা তৈরি হয়েছে। তার বক্তব্য ঘিরে অনেক নতুন নতুন জল্পনা দেখা গিয়েছিল, তিনি কতটা জিততে পারবেন কি না। কিন্তু শেষমেশ কিন্তু এই যে যখন গণনা চলছে, তখন কিন্তু তিনি এখনও পর্যন্ত এগিয়ে। পাশাপাশি নবগ্রামের দিকে যদি এগোনো যায়, সেখানে কিন্তু 5ম রাউন্ডের শেষে প্রায় নবম রাউন্ডের শেষে প্রায় 5,550 ভোটে এগিয়ে কিন্তু তৃণমূলের প্রণবচন্দ্র দাস। সেখানে কিছু বলা চলে, সেখানে কিছুদিন আগেই বিদায়ী বিধায়ক, নবগ্রামের বিদায়ী বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল, তিনি কিন্তু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। এবং বলা চলছিল যে তার একটা কোথাও প্রভাব হয়তো এবারকার ভোটে পড়বে এবং বিজেপি কিন্তু এগিয়ে থাকবে। কিন্তু আপাত দৃষ্টিতে তৃণমূলই কিন্তু সেখানে এগিয়ে রয়েছে। ভগবানগোলায় 15 রাউন্ডের শেষে প্রায় 42,000 ভোটে এগিয়ে তৃণমূলের রেয়াত হোসেন সরকার। যে রেয়াত হোসেন সরকার যখন উপনির্বাচন হয়েছিল, তখনও কিন্তু উনি এগিয়েছিলেন এবং তিনি এখনও সেই লিড ধরে রেখেছেন তার। ডোমকল তো বললাম একটু আগেই, সিপিআইএমের লিড চলছে। এবং 6ষ্ঠ রাউন্ডের শেষে মোস্তাফিজুর রহমান প্রায় 9,800 ভোটে এগিয়ে রয়েছে। জলঙ্গিতে 7ম রাউন্ড শেষে 12,000 ভোটে এগিয়ে কিন্তু তৃণমূল। হরিহরপাড়ায় 10ম রাউন্ডের শেষে 13,000 ভোটে এগিয়ে তৃণমূলের নিয়ামত শেখ। এবং পাশাপাশি যে নওদা এবং রেজিনগর, সেখানে কিন্তু ভারী বিপুল ভোটের সঙ্গে এগিয়ে কিন্তু এজিইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা নওদা এবং রেজিনগরের প্রার্থী হুমায়ুন কবির। এছাড়া বিভিন্ন দিক কিন্তু যদি আমরা দেখি, তাহলে মুর্শিদাবাদের যে ট্রেন্ড ছিল সকাল থেকে, যে বিজেপি অনেক কোটি আসন ধরতে পারছে, সেই ট্রেন্ড কিন্তু তারা এখনও ধরে রেখেছে। 2026-এর বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু এখনও পর্যন্ত খাতা খুলেছে সিপিআইএম। কিন্তু কোথাও গিয়ে কংগ্রেস এখনও হাড্ডাহাড্ডি লড়াই করছে, কিন্তু এখনও খাতা খুলতে পারেনি। অনেক আশা করেছিল কংগ্রেস বহরমপুর এই আসন থেকে, যে অধীর চৌধুরী এই আসন থেকে একটা লিড দেবে, কিন্তু তিনি এখনও পিছিয়ে রয়েছেন। প্রায় বলা চলে 4,000 ভোটের বেশিই তিনি এখনও পিছিয়ে রয়েছেন। কিন্তু যত দিন এগোচ্ছে, ততই কিন্তু এই মার্জিন আপ ডাউন করছে। তাই পুরোপুরি দেখতে গেলে এখনও হাতে সময় রয়েছে, কাউন্টিং চলবে আরও বেশ কয়েকটি রাউন্ড। শেষ পথে কি হয়, শেষ হাসি কে হাসে, সেটাই কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। বহরমপুর থেকে ক্যামেরায় চিরঞ্জিত ঘোষের সঙ্গে ঋত্বিক দেবনাথ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।